না, যেহেতু আমার বড় কিতাব হইল আমার বাপ দাদা। এখন ফোকাস চাই না মুসলমানের কাছে বড় কিতাব বাপ দাদা না কুরআন হাদিস। মুসলমানের কাছে এইটা জবাব হইতে পারে না যে আমার বাপ দাদারে এইভাবে দেখছি, আমার পূর্বপুরুষরা এইভাবে করেছেন, এইটা করতে হইব। এটা হইল মুসলমানদের দলিল নাই, এটা সেই কওমের দলিল। আপনারে জিজ্ঞাসা করা হইলে কোয়া হইতো, যখন কোয়া হইতো তোমরা কেন মূর্তির পূজা করো, ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা বাপদাদারে এইভাবে করতে পাইছি দেখছি, যার কারণে আমরা বাপদাদার চল এইটা ছাড়তাম পারি না। তাহলে বলছেন বাপদাদার দলিল মুসলমানের না কাফিরদের, মুসলমানদের না মুশরিকদের? তাহলে মুসলমানের দলিল কুরআন হাদিস না বাপদাদা? এই জিনিসটা মূল বুনিয়াদি চিজ আমরা কলব জায়গা দিতে হইব যে মুসলমানদের দলিল বাপদাদা না, মুসলমানদের দলিল কুরআন হাদিস। আমি যে আলোচনাটা আজকে করতে যাইব সেই বিষয়টার মধ্যে আপনারা সেই উসুলটার সামনে রাখতে হইব যে দলিল কুরআন হাদিস বাপদাদা না। অনেক সময় বাপদাদা সঠিক পথেও চলেন, অনেক সময় বাপদাদায় ভুল পথেও চলেন। যদি বাপদাদায় সঠিক পথে চলেন তাহলে তো আলহামদুলিল্লাহ বাপদাদারে অনুসরণ করতাম। বাপদাদা যদি ভুল পথে চলেন তাহলে এই সময় বাপদাদারে মানা যায় না, কুরআন হাদিসরেই মানতে হয়। বাপদাদারেও কোনো সময় সঠিক পথে যখন বাপদাদা চলেন তখন বাপদাদারে মানতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি দেখ এই সমস্ত মানুষের কব্বর থেকে তুমি দেখ বাঁচিয়া থাকো যারা ইয়াতুনাকুম বিল আহাদিসে মা লাম তাসমাউ আবাউকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। যে সমস্ত মানুষের এমন সব কথা তোমাদের সামনে পেশ করবা যে কথাগুলা তুমি দেখ কোনোদিন শুনছো না, এমনকি তোমার বাপদাদাও শুনছেন না। তাহলে বোঝা গেল বাপদাদাও শুনছেন না যে জিনিসটা, এই জিনিসটা কি বাঁচিয়া থাকবার লাগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, তাহলে বাপদাদাও দলিল আসল নিনা না। এর দায় বুঝতে হইব বাপদাদা কোন বাপদাদা। যে বাপদাদার দিয়া মুরাদ হইল গিয়া সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন অর্থাৎ সলফে সালেহিন, যারা ইসলামের পূর্বপুরুষ দ্বারা যাদের হাত সইয়া সইয়া ইসলাম আমরা পর্যন্ত আইছে, যারার হাত সইয়া সইয়া আমরা পর্যন্ত ইসলাম আইছে, এরাই হইল ইসলামের বাপদাদা। তাইলে এই বাপদাদা দিয়ে উদ্দেশ্য হইল আমার বাপদাদা নয়, বরং এরা হইল ইসলামের মধ্যে যে বাপদাদারে ইসলামের দলিল মানে, যে বাপদাদারে ইসলামে তারা আদর্শে মানে, সেই বাপদাদা। তাইলে এর অর্থ হইল গিয়া তুমি তাই এমন সব কথা শুনেওয়ালা হল পাইবা যারা তোমার বাপদাদা কেউ শুনছেন না। খবরদার এরার হাত থেকে, এরার চঙ্গল থেকে তুমি তাই বাঁচিয়ে থাকো। বর্তমানে আমরা কিছু জিনিস সকল শুনতে পাইনি না, পাই না। যেমন বর্তমান সবচেয়ে বড় ফিতনা যেটা, এটা সলাফি ফিতনা। সলাফি ফিতনা যারা নিজেরাই একমাত্রই মুসলমান হয় আর বাকি দুনিয়ার সমস্ত মুসলমান হল সব মুশরিক। যারা কোনো ইমাম মানেন, যারা কোনো ইমামের অনুসারী, ইমাম আবু হানিফার, বিশেষ করে ইমাম আবু হানিফার অনুসারী, আজকে পৃথিবীর যত মুসলমান আছেন সেই মুসলমানদের মধ্যে 3 বাটের 2 বাট মুসলমান। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তানজমানার হিসাব দিরা হইলা পৃথিবীর সমস্ত মুসলমানদের মধ্যে 3 বাটের 2 বাট মুসলমান হইলা গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমাম মানিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। এখন 3 বাটের 2 বাট মুসলমান হল যারা আস্তা দুনিয়ার মুসলমানদের মধ্যে 3 বাটের 2 বাট মুসলমানের যারা যে ইমাম সাহেবের ইমাম মানিয়া, যার আদর্শরে, যার নীতিমানা হলরে,
যার ফেকারে যার মাসাইলকে অনুসরণ করিয়া করিয়া আজকে 1300 বৎসর তো কি চলিয়া ইতিহাস, আজকে 1300 বৎসর তো কি চলিয়া ইতিহাস। সেই আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনুসরণ মযহব মানব যারা যারা আবু হানিফার মযহব মানে, মযহবের অনুসরণ যারা করে, এরারে এক বর্তমান যুগে এক গ্রুপ মানুষে মুশরিক ফতোয়া দেয়, এরা সব মুশরিক। মুশরিক একটা হইল ভদ্র শব্দ, আপনারা আমরা না বুঝার শব্দ। সাধারণ মানুষে মুশরিকের অর্থ বুঝেন না, তার কারণে এগুলো শুনিয়া গোত্র অত জোরে লাগে না। গোত্র জোরে লাগে গিয়া যে সময় হওয়া যায় কাফির হয়ে গেছেন গিয়া, তো কাফির হইলে এখানে আবার গোত্র লাগে, বুঝেন যে দেখায় না আপনারা কাফির হইলে। কিন্তু মুশরিক হইলে মনে করেন যে এটা একটা সাধারণ শব্দ। মুশরিক আর কাফির একই অর্থ। সমস্ত মুশরিক হল কাফির, সমস্ত মুশরিক হল কাফির, তবে সব কাফির মুশরিক নাই, সব কাফির মুশরিক নাই। আর যত মুশরিক হল আছেন সারা কাফির। তাহলে এর অর্থ কিটা, আপনার আমার বাপদাদা দ্বারা 14 শ্রেণীতে আমরা তাকিয়া 13 শ্রেণী বা 14 শ্রেণী উপরে আজ 1300 বছর ধরে ইমাম আবু হানিফার মযহব মানিয়া বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, রাশিয়ার মুসলমান, বিশ্বের 3 ভাগের 2 ভাগ মুসলমান যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মযহব মানিয়া চলিয়া আইতে আসেন এবং মযহব মানিয়া এর বেহেশতের বাসিন্দা হয়ে গেছেন গিয়া, সেই সমস্ত মুসলমান হলে যারা মুশরিক এবং কাফির ফতোয়া দেয়, এমন ধরনের মানুষ এই জগতের মধ্যে আসেননি না। এই কথাগুলা নতুন না পুরা, এটা নয়া কথা হবে। এটা আমরা বাপদাদায় শুনছেন না, আমরা বাপদাদায় মানিয়া চলিয়া গেছেন ইমাম আবু হানিফারে। আজ থেকে 1400 বছর থেকে 1300 বছর ধরিয়া 1300 বছর ধরিয়া মুসলমান হলে মুসলমানের বৃহত্তর অংশ এরা মানিয়া গেছেন, বৃহত্তর অংশ মানিয়া গেছেন গিয়া ইমাম আবু হানিফার ইমাম মানিয়া এরা বেহেশতি বলে গেছেন। আমরা দেশের মধ্যে যত বড় বড় বুজুর্গ হল হোকা, সবচেয়ে বড় আলিম আমরা দেশের মধ্যে একজন সবচেয়ে বড় আলিম আসলা হযরত মাওলানা মুশাইখ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনছেন নি? মুরব্বী হলে তো দেখছেন, আর আপনারা যুবক হলে নাম শুনছেন। বাংলাদেশ হইতেই মারা গেছেন, যার কারণে মুশাইখ সাহেব রহমতুল্লাহি আলাইহি এই দেশের সবচেয়ে বড় আলিম, সিলেট জেলার সবচেয়ে বড় আলিম, বাংলাদেশের গণা আলিম হল মুস্তাকিয়া একজন আলিম আছে। এরা তাকিয়া লইয়া আর বাংলাদেশ সিলেট জেলার মধ্যে যত বড় বুজুর্গ হল গুজরিয়া গেছেন, শেখে কৌড়িয়া হোকা, আর শেখে ফুলবাড়ি হোকা, আর শেখে মাওরখানি হোকা, শেখে রেন্ডা হোকা, শেখে কাতিয়া হোকা, আর শেখে বর্ণবী হোকা, আর যত বুজুর্গ হল এই দেশ তাকিয়া গুজরিয়া গেছেন, সারাকে সারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মযহবের শক্ত অনুসারী আছে। এর অর্থ কিটা? মুশরিক যদি আবু হানিফার মযহব মানলে, যদি কোনো মযহব মানলে যদি কোনো মানুষ যদি মুশরিক হয়ে যায়, তাহলে এর অর্থ হইল গিয়া যে আমরা বাপদাদা 14 শ্রেণী যা গুজরিয়া গেছেন গিয়া সারাকে সারা দুজকি। মুশরিক বেহেশতি না দুজকি, এটা হয় মুশরিক বেহেশতি না দুজকি, কাফির বেহেশতি না দুজকি, কাফির দুজকি। তার কারণে আপনার আমার বাপদাদা সারা দুজকি। এই সলফিদের ফতোয়া, সালাফিদের আল্লাহ মযহবী গয়র মুকাল্লিদদের ফতোয়া হইল যে আপনার আমার বাপদাদা 14 শ্রেণীর যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মযহব মানিয়া নামাজ পড়ছেন, আবু হানিফা সাহেবের মযহব মানিয়া রোজা রাখছেন, আবু হানিফা সাহেবের মযহব মানিয়া হজ করছেন, আবু হানিফা সাহেবের মযহব মানিয়া যাকাত দিছেন, আবু হানিফা সাহেবের মযহব মানিয়া দিনের সমস্ত অংশের সমস্ত বিভাগের পরিচালনা করিয়া গেছেন, এরা সব দুজকি। ওকা নাউযু বিল্লাহি। এই ফতোয়াটা আপনার আর বাপদাদা খেয়ে শুনছেন না, আপনার বাপদাদা খেয়ে শুনছেন না। এই সলাফিদের এই সলাফিদের এই আড়ম্বনা বিড়ম্বনা ও কয়েক বছর থেকে আমরা দেশের মধ্যে এটারে আমরা বাপদাদায় শুনছেন না। তাহলে বাপদাদায় যেটা শুনছেন না, এই জায়গায় আইয়া বাপদাদা কিন্তু দলিল।
অনায়া হইরা যে তোমরা বাপদাদায় যেটা শুনছেন না ওটা মা তখন শুনবা আইয়া শুনবায় তখন পিতাটা কি তুমি তেন বাঁচিয়া থাকিও। তাহলে বাপদাদা সব বাপদাদা নাই, বাপদাদা যে মুরাদ হইল সালাফে সালিহিন পিছনের যে সমস্ত নেককার বাপদাদা হল গুজরিয়া গেছে, আল্লাহ ওয়ালা বাপদাদা হল যারা গুজরিয়া গেছে এরা কোনোদিন শুনছেন না। যাই হোক, আমি খোয়াত আসলাম এক গুড়ার দলিল আসলাম মক্কার 2 গুড়ো, মদিনার মধ্যে 2 গুড়ো মানুষের বসতি আছিল। আমার কথার গুলি মনে আছে তো আপনারা? মদিনার মধ্যে 2 গুড়ো মানুষের বসতি আছিল। এক গুড়ার নাম মুশরিক, যারা আল্লাহর ইবাদত করতা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা। এরা হজও যাইতা, হজও করতা, আবার মূর্তি পূজাও করতা। সেই এক গুরু আরেক গুরু হইলেন যে ইহুদি, যারার কাছে কিতাব আছিল, আসমানি কিতাব আছিল। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাব আছে। যদিও তাদের হাতের অনেকের হাতেই বিগড়াইল কিতাব আছিল, আসল কিতাব আছিল না। আসল কিতাব 2-4 জনের কাছে আছিল, তবে অধিকাংশের কাছে বিগড়াইল আর বানাউট কিতাব আছে। সেই ইহুদি সম্প্রদায়ের, মদিনার ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে বড় আলিম হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমি শুনলাম নবী করিম সাল্লাম মদিনায় হিজরত করিয়া তশরিফ আনছেন, আগে তাকিয়া তো কিতাবের মধ্যে ফাইয়ার তওরাতের মধ্যে আছে শেষ নবী বর্ণনা। শেষ নবী কিলা হইবা, তার সুরত কিলা হইব, নকশা কিলা হইব, তার অবস্থা, আমল, আখলাক সব কিছু বর্ণনা আছে। তাওরাত ইনজিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যাতে তাওরাত ইনজিলের আলিমরা আসার সাথে সাথে নবীরে চিন্তা করেন, চিনতে ভুল হয় না, এই ধরনের নিশানি হল দেওয়া। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দরভাবে করেন, বুদ দর ইনজিল নামে মুস্তাফা, বুদ দর ইনজিল নামে মুস্তাফা, আসরে पैगंबर बहर सफा, बुद जिक्रे गज़व सौमो अकलेऊ, बुद जिक्रे गज़व सौमो अकलेऊ, बुद जिक्रे हिला हाओ शक्लेऊ। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, বিশেষ করে ইনজিলের মধ্যে আরো করা বেশি বয়ান করা হয়েছে তাওরাত থেকেও। কারণ তাওরাতের বাদে ইনজিল আইছে, আর ইনজিলের বাদেও কুরআন, যার কারণে এরা ভুল করে লইতে পারে, এ কারণে এরা একবার বেশ করে চিনাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ পরিচিতি দেওয়া হয়েছে, যাতে দেখার সাথে সাথেই যাতে চিনতে আরো সুবিধা হয়। আটটা কিয়া একটা সিগনাল দেওয়া, ওর সিগনাল আর যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। কিতাবে সিগনাল দেয়, যার কারণে আব্দুল্লাহ ইবনে সালামের মতো আরো বড় বড় যারা ইহুদি ধর্মের বড় আলিম হন, তারা অপেক্ষা করা যে আখেরি নবী কোন দিন আইতা আর আমরা অনুসরণ করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন নবী করিম সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আইছেন, মক্কা থাকা অবস্থায় নবী করিম সাল্লাম রে গিয়া মদিনা থেকে মক্কা গিয়া দেখার সুযোগ হয়েছে না আব্দুল্লাহ ইবনে সালাম। এখন যখন মদিনাত তশরিফ আনি লাইছেন, তাহলে কোন মনের মধ্যে গাম্মা বাড়ি গেছে গিয়া, তাহলে দেখি না আমরা যে নবীর আশায় বইতাছি, যে নবী আইবার মনে মনে চিন্তা করি, আর সেই নবী নি এই নি না কিতা। যার কারণে ইহুদির সবচেয়ে বড় আলিম যখন শুনছেন নবী করিম সাল্লাম মদিনায় হিজরত করিয়া তশরিফ আনছেন, সাথে সাথে নবী করিম সাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন গিয়া
কয়েকটা প্রশ্ন লইয়া, যে প্রশ্নগুলোর সার কত হইল, এই প্রশ্নগুলোর জবাব দিতে গেলে যার কাছে ইলমুল ওয়াহি আছে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ইলম আছে, এই একমাত্র এগুলার জবাব দিতে পারবা, এছাড়া কেউ জবাব দিতে পারত না। কোন ঠক নবী জবাব দিতে পারত না। হাজারোর নবী যার কাছে ওয়াহির ইলম আছে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে ইলম আছে, সেই নবী একমাত্র জবাব দিতে পারবা, এছাড়া কেউ জবাব দিতে পারত না। এই ধরনের 3টা প্রশ্ন জোগাড় করিয়া লইয়া আইসেন, যে এই 3 প্রশ্নের ধর্ম আর করার পরে যদি এইগুলার জবাব দিলেই তা পারেন, তাহলে বুঝবো যে এই সত্যি নবী, তার অনুসরণ করব। সেই 3 প্রশ্নের গুলার ব্যাখ্যা করার গেলে আমার আসল উদ্দেশ্য আমি যাইতাম পারতাম না, যার কারণে এই প্রশ্নগুলার ব্যাখ্যা করা আমি হয়ে গেল। আমার আজকে একটা টার্গেট আছে, সেই টার্গেটও আমি যাইতাম পারতাম। প্রশ্ন 3টা লইয়া হাজির করার পরে যখন 3টা প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আর সেই প্রশ্নগুলোর জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে জবাব হওয়ার দরকার সেইভাবে জবাব দিয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পরীক্ষা করছি 3টা প্রশ্ন দিয়া, কিন্তু প্রশ্ন ছাড়াই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে চাইছি, চেহারা মোবারকের, সেই চেহারা বা চাওয়ার বাদেই আমার দিলের মধ্যে একটা জিনিস আয়া লগে লগে আয়া ঢুকে গেছে। এই চেহারা কোনো মৃত্যুক নবীর চেহারা হইতে পারে না। আগেই আমার মনের মধ্যে একটা আসর সৃষ্টি হয়ে গেছে। আর এরপরে 3টা প্রশ্ন করার পরে যখন 3টা প্রশ্নের জবাব পাইছি, তখন আর আমার আর কোনো চিন্তারই কারণ রয়েছে না, ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে যে এই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনতে পড়িলেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যাই হোক, এরপরে ইহুদি সম্প্রদায় আরো ইহুদির আরো অনেক পাবলিক হলো আইসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার লোকে। নবী দেখতে হরি আইসেন, এক নবী আইসেন দেখিয়ায়। আমরা রোতা তো কোনোখানো মানুষে কোনো যে সময় অনেক ফির সাহেব আইসেন, তখন মানুষ গিয়া জমা অন্যান্য ফির সাহেবরে দেখতে হরি। অনেক মানুষ আইন হাসারের ফির নি ওখান পরীক্ষার লাগিয়া আর একগুলো একিন লইয়া আইন যে ফির সাহেবের লোকে মোলাকাত করিয়া বরকত লইতাম। ইহুদিদের এই মানুষগুলো আইসেন, তারা নবীনী হাসারন নিয়ে ওখান পরীক্ষা লইল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইহুদিদের বিরাট এক জামাত আইরা, সাক্ষাৎ করা লাগবে। এরা আমি মুসলমান হয়ে গেছি এই কথা তার সামনে আমি প্রকাশ করেন না। প্রকাশ না করিয়া তারা জিজ্ঞাইবা আমার সম্পর্কে, আমি কেমন ব্যক্তি, তারার মাঝে আমার মান মর্যাদা কি, আমার স্তর কিটা, আমার মর্যাদা কি। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গিয়া বই গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কাইফা ফিকুম আব্দুল্লাহ, তোমাদের মধ্যে আব্দুল্লাহ কেমন ব্যক্তি? তখন সবাই এক বাক্যে উঠিয়া হইল, ওয়া আ'লামুনা ওয়া ইবনু আ'লামিনা খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির ছেলে, এবং আমাদের মধ্যে সর্ববৃহৎ আলিম, সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় আলিমের ছেলেও। তাহলে বড় আলিমের ঘরে যদি বড় আলিম হয়, কিতা মনে করেন
একজন সাধারণ মানুষের ঘর থেকে একজন আলিম বনেন যদি এনতাকিয়া ইলমের মধ্যে পুখতা হইব, বড় আলিমের ঘর থেকে যদি আরো বড় আলিম জন্ম হয়। অনেক জিনিস আছে কিতাব পড়িয়া শিখা যায়, কিতাব পড়িয়া জানা যায়, পাওয়া যায়। আর অনেক জিনিস আছে কিতাব না পড়িয়া মুখে মুখে শিখা যায়, গড় উনি উনি শিখা যায়। বড় আলিমর গড় যদি আওলাদ হইতে হইলে এরা গড় উনি উনি অনেক জিনিস আছে, যেটা হয়তো তার জীবনে কিতাব চাইয়া তার কিতাব যে কিতাব ওইখানে আছে এই কিতাব লাগালে দেখে বলা জিনিসটাই শিখি লাগবা গিয়া। এ কারণে এক পাবলিকর গড়র এক আলিম আর এক বড় আলিমর গড়র যদি এক আলিম জন্ম হয় তাহলে যোগ্য আলিম হইলে এনর লগে সাধারণ এক বড় আলিমে এনর লগে পারার মতো নাই, এই ইলমের মধ্যে মজবুতি বেশি দাম। এ কারণে তারা সার্টিফিকেট দিল হুয়া আলামুনা ওয়াবনু আলামিনা। এই আমরার মধ্যে সকল থেকে বড় আলিম, শুধু বড় আলিম খালি খালি বড় কথা নাই, তার বাপও আমরার মাঝে সবচেয়ে বড় আলিম আসলা, তাই বড় আলিমর গড়র বড় আলিম। এর প্রসঙ্গে একটা গল্প করিলাই ফাঁকে দিয়া। কৌটোর মধ্যে কেস তো উকিল হলেও আপনার উকিল হবার খেলা হইল কৌটো। কেস একটা লইয়া গেছেন একজনে, তখন বাপুয়া দুইজন উকিল ফুয়ায় এক পক্ষ লইছেন আর বাপে আর পক্ষ। এক কেসের এক পক্ষে বাপ এক পক্ষে ফুয়া। এখন দরবারটা এখন বাপে ফুয়ায় কৌটো, আইনি দরবার। কিন্তু শেষ পর্যায়ে ফুয়ার কাছে বাপে হার মানতে হয়েছে, বাপে আড়াই ফেলাই দিছে ফুয়া। বাপে বড় গিয়া কইলা রে বেটা তুই আজকে তো আমার সরম পেলে যাবো, তো কেউ আমার আড়াইতে পারছি না, আজ তো তুই আমার সরম পেলে। বলে আব্বা আপনার তো এটা শরমের কথা নাই, আমি যদি জিতি আপনার ফুয়া জিতেছি, আপনার তো শরম হওয়ার কথা না। আপনার তো বড় ক্যাপাসিটি দেখাই লইছেন, আপনি কৌটো উঠিয়া যে আমার লগে অত সময় মোকাবেলা করিয়া। কারণ আপনি হইলা গিয়া এক কৃষকর গড়র উকিল, আপনি হইলা আপনার বাপ আসলা এক কৃষক, খেতদারের গড়র, খেতদারের ফুয়া আপনি উকিল হইছেন। আর আমি জন্ম লইছি এক উকিলর গড় জন্ম লইয়া আমি উকিল হইছি। এক কৃষকর ফুয়া উকিল হইয়া যদি উকিলর ফুয়া উকিল যে তার লগে অত সময় যে তুমি খালাই নিতে পারছো, ওখানে তো তোমার ক্যাপাসিটি। কিন্তু উকিলর ফুয়া যে উকিল হইছে এনার লগে তো কৃষকর ফুয়া উকিলে করার কথা না। এটা কইল আমার কথার লগে আপনার এই ঘটনা মিল খান নি না খান না। ও কথাও ইহুদি হলে কইছেন হুয়া আলামুনা ওয়াবনু আলামিনা। আমরার মধ্যে সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় আলিমর গড়র বড় আলিম, এর সাধারণ আলিম না। এখন আব্দুল্লাহ সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন, আরে আরাইতুম মিন আসলাম আব্দুল্লাহ, হোসেন আব্দুল্লাহ ইবনে সালামে যদি মুসলমান হয়ে যান, ইসলাম কবুল করিলেন, তাহলে তার মান মর্যাদা তুমি কি মনে করো? সবাই এক বাক্যে উঠিয়া কইল আযাহুল্লাহু মিনহু। আল্লাহ তাকে এই ধরনের কাজ করাতে কি আল্লাহ তাকে হেফাজত করুক, বাঁচাইয়া রাখুক। অর্থাৎ মুসলমান হওয়া এইটা বড় নিকৃষ্টতম খাম, বড় খারাপ খাম। এই কাজ করাতে কি তাকে আল্লাহ বাঁচাউক। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা, তিনবার তারা বড় আলিম স্বীকার করলো, বড় আলিমের ঘরের বড় আলিম স্বীকার করলো। বলে ইসলাম কবুল করিলেন যদি সব জবাবের মধ্যে হইল আল্লাহ তাকে বাঁচাউক, এটা খামটা কি? তাহলে তিনবার যে কথাটা স্বীকার করা যায়, এই কথাটা আর অস্বীকার করার সুযোগ থাকে না। আমরা দেশের বিচারও বাড়ছে হয় তিনবার হইলেই, আর আর বাড়ছাও যায় আমি তিনবার হইলেই কথাটা।
এর তো বোঝা গেল তিনবার কোনো একটা কই লইলে রিপিট করি লইলে এই কথাটা মজবুত হয়ে যায়। বেটা এক তালাক কইলে আরেকবার তালাক কইলে, নিজে আরেকবার তালাক কইলে তিনবার একবারে রফি খাটি যায়। তিনবার হওয়ার পরে আর বাড়তি আর কিচ্ছু থাকে না। এখন আর অস্বীকার করার সুযোগ নাই। বড় আলিম যে পয়লা একবার একটা মুখে দিয়ে ইচ্ছে বড় আলিম কই লইছি, কইলেই তো পারে আর বাদে, কিন্তু তিনবার যখন কই লইছে তো আর মুখে দিয়ে একটা ইচ্ছে নাই, এখানে হাসারুর দিলেও কইছে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়ালতেই বাহির হইছে। বাহির হইয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালামে তখন সবার সামনে প্রকাশ্যে কালিমায়ে শাহাদাত পড়ে গেছে। এখন তো তারা লগে লগে এখন কিতাব হইত। আগে তখন স্বীকার করে যাইছে বড় আলিম, সবচেয়ে বড় আলিম, তাহলে কোন চাই অনুসরণ সবচেয়ে বড় আলিম যেদিকে অবায় দিয়ে অনুসরণ না পুরো আলিম দেবে অবায় অনুসরণ? কয় না আপনারা হতুয়া দোকান বড় আলিম দেবায় যান অবায় দিয়া বাকিয়ালা যাইতা না পুরো আলিম দেবে অবায় যাইতা? এ কারণে আমরা লগে আলিবাসন হইলে কামাইতো না, দেখতে হইব বড় আলিম কুম্বায়, বড় আলিম কুম্বায়, বড় আলিম দেবায় তখন অবায় দিয়ে বাকিয়ালায় অনুসরণ করতাম। পুরো আলিম ইটা বলতে অবায় হবায় যাইতে পারো, কিন্তু বড় আলিমর এতে বা আছে না নি? কোনো কোনো বিষয়ে লাগলে দেখা যায় যে আলিম হলো স্বীকৃতি যায়, হবায়ও যায় নাকি হবায়ও যায় নাকি। তখন আপনারা সাধারণ মানুষ যেটা কুম্বা ফেকার উসুল ইনের মধ্যে আছে, উসুল এই ফিকা হইল এখানের মধ্যে সবচেয়ে বড় আলিম যারা, সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় পরহেজগার যারা, সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় পরহেজগার আলিম যারা, এরা যেদিকে থাকবা এরার ফতোয়া দেখতে হইব, এটা এরার রায় দিকে হইব, এরার মতামত যেদিকে হইব, এইদিকে বাকি সাধারণ মানুষ এই দিকেই যাওয়া তাদের জন্য জরুরি হয়ে যায় না। তাহলে আব্দুল্লাহ ইবনে সালামরে আগে স্বীকার করিয়া আইছেন কিতাব সবচেয়ে বড় আলিম, খালি বড় আলিম না, সবচেয়ে বড় আলিম, আলামুনা। আর খালি আলামুনা নাই, ইবনু আলামিনা, সবচেয়ে বড় আলিমর হুয়াও। তাহলে এখন কিতা হয়, বড় আলিমের যে ফতোয়া দিবা ওখান মানতানি না মানতা না, বড় আলিমের যে পথে যাইবা ও পথে বাকিয়ালা যাইতানি না যাইতা না। এখন আব্দুল্লাহ ইবনে সালামে বার হইছেন আর বাইর হয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শোনার পরে তাদের তো দায়িত্ব আছে এই কথা, যখন আমাদের সবচেয়ে বড় আলিমে যখন এই নবীরে মানি লইছ, এই নবীর উপরে যখন আমরা সবচেয়ে বড় আলিমে যখন ইমান আনি লইছ, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি অথবা ছোট আলিম যারা আছি এরা সবাই এই আলিমের অনুসরণ করিয়া এই নবীর উপরে ইমান আনি লইতাম। দায়িত্ব আছে তো এইটাই। কিন্তু ইহুদি গোষ্ঠী এত বেতমিজ গোষ্ঠী, এত বেয়াদব গোষ্ঠী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেয়াদব জাতি হল ইহুদি জাতি। এখন বর্তমানে আস্তা পৃথিবীর নাসার যে ইহুদি গোষ্ঠী, আর ইসরায়েলের হাতে সারা দুনিয়ার অর্থনীতি খেলা, আজকে সারা দুনিয়ারে ধ্বংস হলে বাজিয়ে হার ইহুদি হলে। সেই ইহুদি গোষ্ঠী লগে লগে উঠিয়া রিল বদলাই দিয়েছে। আগে হইলে সবচেয়ে বড় আলিম, এখন কয় তানাক্কাসু, কয় শররুনা ওয়াবনু শররিনা, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর বাপও আছেন সবচেয়ে নিকৃষ্টতম গড়, নিকৃষ্টর গড় নিকৃষ্ট। দেখলানি মজলিস বদলিছে না, এক মজলিস রয়েছে একই মজলিস হব।
মজলিসের আগামাতায় ফতোয়া বদলে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হুজুর এই কারণেই আমি আপনারে কইছি, এরা আমি মুসলমান হয়ে গেছি এই কথাটা জানবার আগে জিগাইলেও আমি খেয়ে, যদি এরা আগে জানিলেই তো যে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে আলমুনা ওয়াবনু আলমিনা এই কথাটা হইল না। কারণ ইন্নাল ইয়াহুদা কওমুল বুহতুন, এ কারণে সেই ইহুদি জাতি এরা মানুষের উপরে খুব বেশি অপবাদ লাগাইতে পারে, তুহমত লাগাইতে পারে। যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত পরিচিতি দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বড় আলিম জানা, ওলা বড় ইবাদত গুজারো। ইলমের তাকাজা হইল, ইলমের চাহিদা হইল যে ইলমে আল্লাহ মুখা করি দিলা। ইলিম এইটাই আসলে ইলিম। যে ইলমে আল্লাহ মুখা করে দিয়ে ওটার নামও ইলিম। তার কারণে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পরে চিন্তা করলাম, আমি তো ইহুদি ধর্মের মধ্যে বড় আলিম আসলাম, বড় ইবাদত গুজার আসলাম, তাহলে ইসলাম কবুল করার পরে ইসলামের সব বিধিবিধান তো মানিয়ে চলবে। সাথে সাথে যেহেতু তাওরাত একটা আসমানি কিতাব, সেই কিতাবের মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলা কোরআনের সাথে কোনো বিরোধপূর্ণ না। বিরোধ যেগুলো আছে এগুলারে ছাড়িয়ে কোরআনে দেখান ওখানে মানুষ। আর কিছু বিষয় আছে এমন থাকবো যেগুলার মধ্যে কোরআনের সাথে কোনো বিরোধ না। তাহলে হাওগুলারও ফাঁকে ফাঁকে যদি আমল করি, তে কোরআনের উপরে আমল করিয়া তো আলিম বললাম, আমিল বললাম, আমলদার বললাম। আর হাওখান থেকেও কিছু আমল যদি আমি অ্যাড করি লাই, তাহলে আমার আমল হল থেকে বাড়ি যাবে। তাহলে আমলের মধ্যে আমলের ময়দানও বাড়ানোর নিয়তে তাওরাত থেকেও কিছু আমল আমি সংযোগ দিলা, যেটা কোরআনের বিরোধিতা হবে। যেমন শুক্রবার দিন মুসলমান ধর্মের সবচেয়ে সেরা দিন, বড় দিন, সম্মানী দিন। শুক্রবার দিনের অনেক আমল হল, অতিরিক্ত আমল আছে না, সাধারণ দিন থেকেও কিছু বেশি আমল আছে। ইহুদি ধর্মের সবচেয়ে বড় দিন হইল শনিবার। এদিনও বিশেষ কিছু আমল আছে। আব্দুল্লাহ ইবনে সালামে চিন্তা করলা, শুক্রবার ইসলামের সবচেয়ে বড় দিন, এইটা তো মানিয়েই চলুন। ইহুদিদের কিছু তাওরাতের মধ্যে সবচেয়ে বড় দিন হইল শনিবার। কোরআনে তো শনিবারের না মানবার লাগিয়া কোনটা হয়েছেন, শনিবারের সম্মান করার করতাম না এটা কোনটা হয়েছেন। তাহলে শনিবারেরও ইজ্জত করিয়া শনিবারেরও কিছু অতিরিক্ত আমল করার চেষ্টা হল। তাহলে কোরআনের উপরেও আমল করলাম এবং তাওরাতের উপরেও কিছু আমল করলাম, আমল বাড়িল। হোকাসার নিয়ত বালা না বা নিয়ত শুনল না বলা, নিয়ত বলা হইলি যে আমল বলা হয়ে যায় তা না। আমল যত বলা হোক, যদি নিয়ত শুদ্ধ হয় না তাহলে আমল বেখামা। আর নিয়ত যত শুদ্ধ হোক কিন্তু আমল যদি বলা হয় না তাহলে নিয়ত বেখামা। এটা হয় তো, এটা লাগবো নিলে লাগতো না। কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে গেলে নিয়ত শুদ্ধ হইতে একমাত্র আল্লাহ হওয়ার নিয়তে করতাম, এবং আমলটা হইতো নবীর তরিকা মতো, নবীর সুন্নাত মোতাবিক আমলটা হইত।
নবী করিম সাল্লামের তরিকা মতো যদি আমল হয় আর আল্লাহ হওয়ার নিয়ত যদি সেই আমলটা হয়, তাহলে এই আমলটাই আল্লাহর কাছে দামি এবং গজনি হইব, সেই আমলটাই বেহেশত লইয়া যাওয়ার সর্বার কারণ হইব। আব্দুল্লাহ ইবনে সালামের এই আমল আল্লাহর কাছে পছন্দ লাগলো না। কতখান তুমি ইসলামও মানলাই আর কতখানো গিয়া তুমি ইহুদি ধর্মর আদায় করি লইলা। আল্লাহ এটারে পছন্দ না করি আল্লাহ আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ ইসলামের বিধান যে ক্ষেত্রে যেভাবে বিধান আছে সেইগুলা সব মানিয়ে চলো, কোনো এক দিক যেন খালি না যাওয়া। যেভাবে তুমি তাই ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করবা, ইসলামের তরিকা মতো ইবাদত বন্দেগী করবা, এইভাবে তুমি তাই লেনদেন করার ক্ষেত্রে, মুআমালা করার ক্ষেত্রে তুমি তাই ইসলামের কানুন মোতাবেক করবা। মুআশারা করার, আপুসের মধ্যে চলাফেরার ক্ষেত্রে, আপুসের মধ্যে চলাফেরা মায়া মহব্বতের সমাজ করতে গিয়া সমাজনীতি যেটা হইব সেইটাও ইসলামের সমাজনীতি। এবং যে সময় তোমার পারিবারিক জিন্দগিটা হইব এইটাও যেন ইসলামই হয়, তোমার জন্য সামাজিক জিন্দগিটা যদি ইসলামের হয়, তোমার জন্য রাষ্ট্রীয় জিন্দগিটাও যেন ইসলামের হয়। পারিবারিক জিন্দগি ইসলামী, রাষ্ট্রীয় জীবনে যাওয়ার পরে এগুলার মধ্যে আর ইসলামের খবর থাকে না, তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকা হইল না। ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতি আসেনি না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাষ্ট্র চালাইলা, মদিনাত যাওয়ার পরে তো রাষ্ট্র চালাইলা 10 বছর। এই সময় হোকাসান মদিনার মধ্যে প্রেসিডেন্ট খেয়ে আসলাম, মদিনার মধ্যে প্রেসিডেন্ট খেয়ে আসলাম। মদিনা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র চালাইবার লাগে এখন প্রেসিডেন্ট লাগে নাই, খেয়ে আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রেসিডেন্ট তো আলাদা আসলা না, ও নবীও এই প্রেসিডেন্ট। তাহলে বোঝা গেল ইসলামের একটা রাষ্ট্র চালাইতে সময় আরেকজনের কাছ থেকে কোনো নীতি ধার করা লাগছে না, ইসলামের নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন বনলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বনলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বনলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালে শহীদ হওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বনলাম। তাহলে ইসলামী রাষ্ট্র নবীর পরে 30 বছর পর্যন্ত একেবারে ফুল নবীর ফাড়ায় ফাড়ায় নকশা কদমে, নবীর সর্বক্ষেত্রে নবী করিম ইসলামের নকশা কদমের উপরে চলিয়া 30 বছর পর্যন্ত নবীর ইন্তেকালের পরে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র পরিচালনা হল। এখন হৌকাসান এর পরেও ইসলামের আইনের রাষ্ট্র পরিচালনা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। এরপরে 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, সেইটাও ইসলামী কানুন মতো শাসনামল হয়েছে। যদিও মিনহাজুন নবুওয়াত পুরা কওয়া যায় না, কিন্তু ইসলামী আইন মতো শাসন হয়ে গেছে। তাহলে পাড়া থেকে তো কোনো আইন আর কানুন আর নীতি ফর্মুলা দাঁড় করা লাগছে না। তাহলে বোঝা গেল একজন মুসলমানের রাষ্ট্র পরিচালনা করতে সময়ও বাহির থেকে ওখান থেকে আইন করম করা লাগতো না, বরং ইসলাম থেকেও সব আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাইব না যাইতো না। আমরা অনেকে মনে করেন
কোরআনের আইনের দেশ চলতো না। মাঝখানে বহুত দিন খালি গেছে কিন্তু যার কারণে আমরা মন মিজাজ নষ্ট হয়ে গেছে, আমরা মনে করি যে কোরআনের আইনে দেশ চলতো না। কিন্তু আফগানিস্তানের মূল্যায়নতে দেখাই দিল, আফগানিস্তানের আলিমহর লক্ষ্য হইল মোল্লা। মোল্লা হইতে আমরা সাধারণ জিনিস মনে করি, মোল্লা মোল্লা কিতা জানে? মোল্লা এগুলো আল্লামার অর্থে, এটা তুর্কি শব্দ মোল্লা, এটা আল্লামার অর্থে ব্যবহার হয়। তাই আমরা দেশের যে আল্লামা হইতে সবচেয়ে বড় আলিম, সর্বাধিক জ্ঞানী যে আলিমকে বোঝায়, এইটা তুর্কি ভাষায় মোল্লা কইতে সময় এটারে মোল্লা বোঝায় সবচেয়ে বড় আলিম। আফগানিস্তানের এটা সব মোল্লাই। এখন রাষ্ট্র প্রেসিডেন্টও মোল্লা, আর যেন প্রধানমন্ত্রী তাইনো মোল্লা, যেন আপনার সেনাবাহিনী প্রধান তাইনো মোল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা, পররাষ্ট্রমন্ত্রী মোল্লা, মন্ত্রী পরিষদ মোল্লা, খালি মোল্লাইলার মোল্লাই। ইসলামী আইনে এই যুগেও ইসলাম আর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব আছে কিনা নাই? ইউরোপ আমেরিকা এটা বরদাস্ত করতে পারে না, যার কারণে আফগানিস্তানকে সমর্থন দিতে রাজি না। আফগানিস্তানকে সমর্থন দিলাইলে তাদের নীতি বাটা ভরি যাইব গিয়া, যার কারণে তাদের ফর্মুলা আর দুনিয়ায় চলতো না। ইসলামী আইনের সৌন্দর্যতা, ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানের সুখ শান্তি আর নিরাপত্তা, এটা দেখিয়া মানুষ এই দিকেই ধাবিত হয়েছে বুঝিয়া, যার কারণে এটাকে সমর্থন দিতে রাজি না। না দিলেও তারা আল্লাহ সালাই জানি না, সালাই না, আল্লাহ সালাই না, আল্লাহ সালাই না। যাই হোক, আমার মাথার গিয়া মাথারে মাথারে থাকে। এখন ইসলাম উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কইলা ইসলাম ফুরা হামাও, ফুরা ফুরা। ইসলামের বিধান যা আছে, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম, কমপ্লিট একটা জীবন বিধানের নাম হইল ইসলাম। তাই তুমি তাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কতখান মুসলমানি আর কতখান খ্রিস্টানি, কতখান মুসলমানি আর কতখান ইহুদি, কতখান মুসলমানি আর কতখান হিন্দুয়ানা, এই ধরনের না করিয়া কমপ্লিট মুসলমান ইসলামের ভিতরে ঢুকো। এই মুসলমানের রুয়াইন্তর মাথা বেসাইলে দেখা যায়, হায় রে মাথা বোঝা যায় তোর বাবাই কি বাবার বার থেকে গোর থেকে জন্ম হইতে, তার মাথায় তার কিতা হয়। আমরা মাথায় কেন খার? আমরা না আল্লাহ, আমরা খান আল্লাহর, আমার মাথায় কেন খার? তাহলে মাথায় কেন আল্লাহর আইনে, আল্লাহর আইনে আপনার মাথাকে চলতো না, আপনার দুনিয়ার আইনে চলতো, আল্লাহর আইনে চলতো। এখন দেখছে কোন ফেলার রে তার মাথার চুল কিলা কাটিছে, হে কোন ফেলারর, কোন খেরওয়ালর পক্ষপাতি। এখন দেখছে হগুর মাথার চুল কিলা কাটিছে, আইয়াও হে ওলা মাথা কাটিয়া মনে করেন যে অক্টার মধ্যে সবচেয়ে বড় ভদ্রতা, অক্টার মধ্যে অপর সৌন্দর্যতা। এখন সারা বাবু খাইয়া উলুয়ে খাইয়া দেখা যায় যে টুল্লিত নিয়া বঞ্চু বা একজোড়া রয়েছে, উলু বন মন রয়েছে। উলুসন দেখছেন আগে, উলুসন আছে বন্ধান তো উলুসন আনছে সন দিয়া চাল হইতা, উলুসন ওলা কোন সন, এটা উলুসন মাথা আরেক সাইড ধরে অনিয়াত হয়েছে, সাইড গেছে সাইডও আপনার আয়ের খাটিয়া। এই মাথাটারে সুন্দর করতে হইব খার আইনে, সিবগাতুল্লাহ নামে হি রঙ্গে লতিফ, সিবগাতুল্লাহ নামে হি রঙ্গে লতিফ, লানাতুল্লাহ হুয়া হি রঙ্গে কাসিব। ইহুদ নাসারার রঙে তুমি রঙাইরে তোমার মাথাটা, আরে তোমার লেবাসটা তুমি ইহুদ নাসারার লেবাসে পুরা পরিণত করছো। আজকে তুমি তোমার ইহুদ নাসারার রঙে রঙ করারে তুমি মনে কররা ভদ্রতা, অথচ আল্লাহ পাকে বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রঙে রঙ্গ, আল্লাহর রঙে রঙ্গ। আল্লাহর রং কোনটা আমরা জানতাম কিলা? আল্লাহর রং হইল রাসূল করিম সাল্লামের যে রং, ওটা হইল আল্লাহর রং।
আল্লাহর রং নবীর রং একটা ওটারও আল্লাহর রং আল্লাহ ও রঙে পছন্দ করেন একটা নবীর রং একটা নবীর আদর্শ যেটা এটাই আল্লাহর রং তাই তুমি তাই আল্লাহর রঙের রঙ্গ হায় হায় এখন আপনারা দেখছেন নি কিছু ভয়ঙ্কর অবস্থা হায় সুবহা আইতে ইহুদ নাসারারে মনে করেন যে আমার বাপটা কেউ আরো দামি তার বাপে যখন করছেন না ওখান তার ইহুদ নাসারা দেখিয়ে অনুসরণ করছে অতদিন পর্যন্ত দেখলাম ফ্রেন্ড ফিন দিল বেটায় তব ফানি ফানি আছি নিচে আবার জমিনে দি পাইয়া গেছে এটা হয় এতে দেখা ইমাম সাহেব যেগুলা করেন পানি আঁকির উপরে তুলিয়া আপনারা কুর্তা পিন্দৌকা লঙ্গি উঠাউকা প্যান্ট উঠাউকা উলাইলা তলে দিন উন্দা হইয়া ওখান থেকে ফেস মারলা পানি আঁকির উপরে তুললা আগে আসিল পানি আঁকির নিচে কাপড় পিন্দা চাইয়ে পাঞ্জাবি হোক আর চাইয়ে লঙ্গি হোক আর চাইয়ে হাবা হোক আর চাইয়ে প্যান্ট হোক আর চাইয়ে পায়জামা হোক পানি আঁকির নিচে যেখানে যাইব এখানে ফিন না এটা জাহান্নামের আগুন কি জ্বালাই সেই পানি আঁকির নিচের অংশটুকুরে দুজখর আগুন কি জ্বালাই লইব এটা আসিল মকরুয়ে তহরিমি গুনার মধ্যে মকরুয়ে তহরিমি পানি আঁকির নিচে লঙ্গি পায়জামা ইত্যাদি পানি আঁকির নিচে যাব এখন তারা তুলে আগুয়ে গেছেন পানি আঁকির উপরে তুলতে তুলতে আটুর গালা পর্যন্ত কয়েকদিন দেখলাম আটুর নিচ পর্যন্ত কতদিন পর্যন্ত আন্দাজ করিয়া আইস আর এরপরে এখন বসতে বসতে আটুর উপরে উঠে গেছে এখন আপনারা টাউনও গেলে সিলেট টাউনও গেলে দেখবা যদি টাকা দেই থাকি পারেন তো আলহামদুলিল্লাহ আর যদি ওটা বাই দিয়া আর যদি আপনার বৈতুল মুকাররমের মার্কেটের তলে দিয়ে আমাই দিই থাকি পারেন তে যে দেখবা যে লঙ্গি আপনার রান আধা খান রান বার করা ও হইল প্যান্ট প্যান্ট কিনল ফুয়েন্টেও ওটা ফিন্দিয়া ঘুরাই দেয়া ফুড়িতে ওটা প্যান্ট ফিন্দিয়া হে মুসলমান বেটাইন তোর লাগিয়া নাবি তাকি নিয়ে আঁটু পর্যন্ত গুড়া ফরজ নাবি তাকি নিয়ে আঁটু পর্যন্ত গুড়া ফরজ আগে একটা আসিল মকরুয়ে তহরিমি মাশাআল্লাহ ভাই শামীম আহমদ সাহেব বাফর মাগফিরাতুল লাগি 10,000 টাকা দিছেন নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ভাই শামীম আহমদ সাহেব और अब्बारे गरीक रहमत फरमाओ जन्नतुल फिरदौस नसीब फरमाओ यही सदका सवाबुको अज़ाफ़म मुज़ाफ़ातन रूह रूह कुल सय्यदो सबका आमीन या रब्बल आलमीन सुबहानाल्लाह बिहम्दी सुबहानाल्लाहिल आज़ीम এখন এই যে আদাখানি প্যান্টিকুন ফিন্দিয়া আপনারা আমরা সামনে আইন যে তারা আগে যে প্যান্টটা ফিন্দিছিলাম আঁকি শেষিয়া গেছি এগু ফিন্দিলে যে ফিন্দিছে এ খালি গুণাগার হয়েছে যে ফিন্দিছে এ গুণাগার হয়েছে মকরুয়ে তহরিমের গুণা করছে এখন যে একটা লাগাইছে ভাইয়ে এটা দিয়া আপনার আঁটুর উপরে তুলি দিছে এই অংশ বা যে কোনো একটা অংশের দিকে এটা ঘুরিয়া রাখা ফরজ আর যদি উদলাই যায় যে সে একলা গুণাগার হয় না যত ইবা চাইবা অত সব গুণাগার হইবা সব হারাম কাম করতে এখন হোক চাইন এই ফ্রেন্ড লইয়া যে সময় আটে আমরা সবে সব মুজিলাই মিনা সব খোলা থাকে কিতা হয় আপনারা আপনি চোখ মুজিলেন না চোখ খোলা থাকে তাহলে একবার চোখ চাইয়া আপনার ফিরাইলেই দেখবার আরেকবার গিয়া হিবার পড়বো হিরিবার পড়বো কারণ এত সামনে দিয়ে আসে এইবার টাইমবার চাওয়াও লাগবো আপনি শেষ পর্যন্ত আপনি মজবুর হইয়া হইবার কিতা হল এটা কি বাঁচাও যাইত না তো চোখ মুজিয়াও গোয়া লাগবো সারাদিন এই যে গুণাগার আস্থা সমাজটারে আস্থা পরিবেশটারে গুণাগার বানাইল সে একজনে গুণা করিয়া সারা যারার সামনে
বার হইল, সারারে গুনাহগার বানাইলো, সারা সমাজের গুনাহগার বানাইলো, সারা পরিবেশটাকে গুনাহগার বানাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমাদের সামনে যদি কোনো গুনাহের কাজ হইতে যদি তুমি তাই দেখো, আর যদি তোমার ক্ষমতা থাকে এইটার প্রতিহত করার, এইটার দূর করার ক্ষমতা যদি তোমার থাকে, আর এর বাদে তুমি তাই মাতো না, এইটার দূর করার ব্যবস্থা তুমি তাই নেও না, তাহলে আল্লাহ পাকে এমন একটা সময় আইব যে এমন সাজা আল্লাহ খালি যে যে গুনাহ করছে শুধু তারাই আযাব দিতে নাই, বরং সারা সমাজটার উপরে এমনভাবে আমভাবে আল্লাহর গজব আইব। এই সময় যারা এই গুনাহ করছিল না, তুমি তাই আল্লাহর কাছে কান্দাকাটি করিয়া দোয়া করবে, আল্লাহ গজবটা দূর করে দাও, কিন্তু আল্লাহ এই সময় তোমার দোয়ারে কবুল হবে না। তাহলে এই পরিবেশটা আইবার আগে আমরা সমাজে শুধরানোর দরকার আছে কিনা নাই? যেভাবে এই বেমারটা আস্তে আস্তে আগুয়া, আমি দেখি আর কিছু যুবক ফুয়াইতে আটিয়া গাড়িয়ে যাইতে সময় রাস্তাঘাটে দেখি কিছু যুবক ফুয়াইতে আরম্ভ করে দিছ, স্কুল কলেজের ফুয়াইতে আরম্ভ করে দিছ, দেখা দেখি যে তাই স্কুলে যাই না ওটাই আরম্ভ করে দিছ। এখন আস্তে আস্তে এই সমাজটার সময় এই ধরনের বই যাইব গিয়া, আপনি আমি যারা কিছু মানুষ এখানে খারাপ পাইয়া এরাও আল্লাহর কাছ থেকে নাজাত পাইতাম নাই, এটা বিরোধিতা এবং প্রতিবাদ যদি করেন না, এরারে সামলাইবার লাগিয়া যদি আপনি যদি ব্যবস্থা গ্রহণ করেন না, আপনার গ্রামের মধ্যে গ্রামের মুরব্বী হল বইয়া যদি পদক্ষেপ নেন না, ইটা ফ্যান ফিনজা যে ফ্যান বাড়াইবা এই ফ্যানটারে শক্ত সাজার ব্যবস্থা দেওয়া দেবে। এই ধরনের যদি পদক্ষেপ আপনার মুরব্বী হল নেন না, আমভাবে আপনার গজব এই 2-4 ফুয়ার কারণে আস্তা গাঁর উপরে আপনার গজব আমভাবে না ছিলেন। আমরা বাসার দরকার আছে না দরকার নাই, বলে যার তার হে মরো, তার হে মরো, ফ্যান্ট ফানি একদিন নিচে ফ্যান্ট ফিন দিছিল যে সময় খালি হে গুণা করছিল, আমার গুণা হয়েছিল না, কিন্তু এখন যে গুণাটা করে এখন তার গুণার লোক আমারও গুণা হয়ে যায় গিয়া, আমি তো সব বুঝতে বইতাম পারি না। এ কারণে এইটাকে সমাজের এই সমাজের এই অবস্থারে পাল্টানোর দরকার আছে কি দরকার নাই? এটা আপনার আর চিন্তা করার দরকার আছে, চিন্তার কোরআন হিসাবে আজকে এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম। বেরাদারান ইসলাম, আমার আসল মকসুদ না আরো দূর। এখন আমরা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ হমাও, ইসলামের বিধানগুলারে তুমি মানো, পুরাপুরি মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ফাড়ায় ফাড়ায় ফাড়া মারিও না, পদাঙ্ক অনুসরণ করিও না। ইনো শয়তানি কাম কিতা করলা, তাই তো গান গাইলা না, মদ খাইলা না, শরাব খাইলা না, ইনো শয়তানি কিতা করলা? তাহলে বোঝা গেল ইহুদ নাসারার অনুসরণ করা, ইহুদ নাসারার অনুসরণ করা এটা হইল শয়তানি। অনেক সময় আমরা দেখি ফ্যান্টে ফ্যান্ট ফিনতেন মাঝে দিয়া ফারা জানালা আলা, দেখছেন আপনারা ফ্যান্ট জানালা আলা ফ্যান্ট ওবাই দিয়া। আমি এক মাঙাতে বাড়িতে একটা বেটা খাওয়াত নিছে, বেটার নেওয়ার পরে দেখি ফুয়া আমার খাওয়া খানি আনিয়া দেয়, ওয়াজও গেছি খানি আনিয়া দেয়, বড় দনের ফুয়া। আমি কইলাম আমার পরিচয় দিলাম অমুকর ফুয়া বলে। আচ্ছা, আমি তারে কইলাম বাবা, আমি বুধ হইয়াও কইয়া মাতিলাম, কইলাম বাবা তোমার বাপ তো অত বড় ধনী, আর তোমার বালা ফ্যান্ট হইয়া দেওয়ার এই তৌফিক তার নাই, তোমারে ও ফারা এগু ফ্যান্ট তোমারে দিলা, বালা এগু ফ্যান্ট দিবার তার তৌফিক নাইনি। তার লগর আরোগ্য উঠিয়া হইল, জিনা হুজুর এগু এটা ওগু ডিজাইন, নয়া ডিজাইন, বলে ও ওগু ডিজাইন নেই, ফারা ফ্যান্ট ওগু ফিন্দা বলে ডিজাইন। এটা হোকাসাইন, এটা মাংসর ডিজাইন না পশুর ডিজাইন? মাংসর ডিজাইন না পশুর ডিজাইন? মানুষের পোশাক ফিনতে কেনে শরীরটা ফুয়ার রাখবার লাগিয়া না উতলাইবার লাগিয়া? শরীরটা কি রাখবার লাগিয়ে পোশাক কিনতে, পোশাকটা শরীরটা ভাল লাগিয়া, শরীর উতলাইবার লাগিয়া না। এখন মাঝে মাঝে জানালা দিল শরীর দেখাইবার লাগিয়া, তাহলে হোকাসাইন এটা ডিজাইনটা মাংসর ডিজাইন না পশুর ডিজাইন? পশুর তো আলাদা পোশাক নাই, তার যা আছে সারা বার হয়ে গেছে, যা আছে সারা বার হয়ে গেছে গিয়া।
এখন যদি মানুষের যদি তার তা আছে সারা পার করে যায় তাহলে মানুষের আর ফসলে বেশ সংকিতা। एक शब्द पूर्णा तरा बर फर्क सर, एक शब्द पूर्णा तरा बर फर्क सर, तहा में जूही लबे नादर बदर, तहा में जूही लबे नादर बदर, पापजानु इमिया ने करे आप, पापजानु इमिया ने करे आप, वजातिश वजूए गश्ती खराब। अरे एक बेटार माथार मध्य रुटी टुकरी बुझा लइया गुड़ेर रुटी बेचे रुटी रुटी हইয়া गावे गावे बेचे फेरियाला फेटर बुक लागছে এখন মানুষের কাছে হাত পাতিছে আমারে খাইবার লাগিয়া দুই তোমার রুটি আল্লাহর ওয়াস্তে দাও। বড় পেরেশান হয়ে গেছে ফেটার বুকের কারণে। আর একজনে দেখিয়া কইল বাবা তোমার মাথা কিতা ইটা বলে রুটি বলে ইনটা কিয়া লামাইয়া দুই টুমা খাইটা সহজ একটা দরজায় দরজায় হাত পাতা নিচ্ছে তো অন্তে কি সুজা দুই টুমা খাইলে তো তোমার পেটের বুক মরি যায়। ইনটা কি হাত তুললে তোমার লামাও না খেলে। এই মানুষটা যেভাবে ফাগল ফাগল এক বেটা আটু এনে পানিত ডুবাই খাল ফাড়ি দিয়ে যার পানি পায় আটু এনে পানিত ডুবাই খুব দুম রোদির সময় দুই ভরি টাইম কড়া রইতে গাম বাড়িয়ে যার উঠে দিয়ে জ্বলিয়ে যার পানির লাগিয়া খুব তিরাশা লাগছে বাইরের ফারর মানুষের ঘর আমার খেয়ে একটা এক গ্লাস পানি দেবো এক গ্লাস পানি দেবো। আর বেটা কয় বা ফাগল তুই তোর পাওয়ার আটু পর্যন্ত পানি উড়ায় তুড়া উন্দা হইলে তো এক করলে খাই দিলে তোর তিরাশা শেষ মেটে যায়। কত পালা সারি নদীর পানি কত পরিষ্কার পানি তো ইয়া আর তুই পানি টুকাই রে ভাড়া হয় দিয়া। আজকে মুসলমানের হালটা সেই পাগল হলের মতো। আজ ইসলামের ভিতরে সকল আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকে সর্বোত্তম উত্তম আদর্শ দিয়া দুনিয়ার মানুষের কাছে পাঠাইছেন যাতে অন্তকি আদর্শ শিক্ষা হতো অন্তকি বদরতা শিক্ষা হতো। দুনিয়ার মানুষকে মানুষ বানাইবার লাগিয়া মানুষ বানাইবার মিশন দিয়া আল্লাহ পাকে পাঠাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি। আই নবী করিম সাল্লামে তার উম্মতরে মানুষ বানাইয়া গেছেন এমন মানুষ বানাইয়া গেছেন সোনার মানুষ এটা দেখতে মানুষ কিন্তু এটা ফিরিস্তা থেকে তারা দাম বেশি আছে। এই নবীর আদর্শের যারা অনুসরণ করিয়ে যারা দুনিয়া থেকে গেছে হযরত সাহাবায়ে কেরাম তার অবস্থাটা কি? নকশে আদম লেকে মানা জিবরাইল, নকশে আদম লেকে মানা জিবরাইল, রাস্তাজ জুমলা হাওয়াও কালকিল। এই সমস্ত মানুষ হল দেখতে সময় মানুষ নকশা আছিল মানুষের নকশা কিন্তু অর্থের দিক দিয়া অবস্থার দিক দিয়া জিবরিল আমিনের অবস্থার মতো পাক পবিত্র। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। যেই নবী আয়াত তাজকিয়া পাক পবিত্র যারা না পাক আদর্শের মধ্যে মুবতলা আসলা সমস্ত গান্দা কাজের মধ্যে মুবতলা আসলা এই সমস্ত মানুষকে সোনার মানুষ বানাইয়া ফেরেশতা তাকিয়া দামি মানুষ বানাইয়া দুনিয়া থেকে তৈয়া গেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি নবীর সেই আদর্শ আমরা কাছে তৈয়া গেছেন না লইয়া গেছেন কি? নবী করিম সাল্লাল্লাহু তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি মরি যাই মুগি সামনের বছর তোমাদের লগে দেখা হইতো না হয়তো তোমাদের লগে আগামী বছর দেখা হইতো না বিদায় হজর বাসনো নবী করিম সাল্লাল্লাহু ফরমাইলা আগামী বছর হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ হইতো না দুনিয়া যাইতাম কি যাই মুগি হয়তো কিন্তু আমি গেলে কি কোনো চিন্তা করিও না আমি যে মিশন লইয়া ইসলাম যে আদর্শ লইয়া ইসলাম তোমাদের সামনে আমার সেই আদর্শ তৈয়া গেলাম। তাইলে নবীর আদর্শ দুনিয়াতে রয়েছে না রয়েছে না
কোরআন হাদিস দুনিয়াতে আছে যখন রাসূলের সুন্নাত, সুন্নতে রাসূলুল্লাহ এবং কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ, দুই বস্তু দুনিয়াতে থেকে গেছেন গিয়া। এই দুই বস্তুর উপরে যদি আমরা যদি আমল করতে পারি তাহলে সোনার মানুষ যারা সাহাবায়ে কেরাম বলছিলা আমরাও সোনার মানুষ বনার ব্যবস্থা আছে। ও ভাই, আপনি আমি ইউরোপের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমেরিকার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেই লেমটা জাতির মার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, হিন্দুদের প্রতি হিন্দু জাতির দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা চাইতেইব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কি। এ কারণে ব্রাদারান ইসলাম, আজকে মুসলমান তার কর্মক্ষেত্রে এসে বুঝে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে কামিয়াব হওয়া যাইত নাই। কামিয়াব হইতে গেলে ইউরোপ আমেরিকার আদর্শ লইতে হইব। অথচ 1000 হিজরি পর্যন্ত, 1000 বৎসর পর্যন্ত, ইসলামের 1000 বৎসর পর্যন্ত আস্তা পৃথিবীর বেঈমান কাফির হলে হুন্নাসারা হলে মুসলমান ড্রেস ফিন্দারে, মুসলমান হল লম্বা কুত্তা ফিন্দারে, মুসলমানের ড্রেস ফিন্দারে ওখানে মনে হচ্ছিল তারা ভদ্রতা, ওখানে মনে হচ্ছিল আদর্শ, এইটাকে মনে হচ্ছিল বড় মানসি। এ কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত ইহুদ নাসারা করে নিষেধ করে দিলা, খবরদার তুমি তাই মুসলিম রাষ্ট্রের ভিতরে তাকিয়া মুসলমানের পোশাক দিবে না, মুসলমানের পোশাক দিবে না। মুসলমানের পোশাক বিন্দারে তারা মনে করছিল মুসলমানের যে পোশাক বিন্দে এরা শেরর জাতি, এরা শেরর জাতি। আমরা যদি মুসলমানের পোশাক বিন্দিতাম পারি তা আমিও শেরর জাতি, শেরর বাচ্চা হইব। পোশাক বিনতে এরা যদি কমসে কম মিল খাই দিয়া ও ধরনের রাস্তা দুনিয়ার কাফির হলে মনে করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যেগুলা দেখলা যে হিলিক আরম্ভ হয়ে গেছে, ইহুদ নাসারা হলে মুসলমানের পোশাক বিনতে আরম্ভ হয়ে গেছে, তখন উমর রাদিয়াল্লাহু নিষেধ করে দিলা, ইয়াকুম, খবরদার তুমি তাই মুসলমান হল পোশাক বিনদিবে না। কেন নিষেধ করেন? কেন? এখানে তো বালা হতা আছে, তারা হিন্দের তো বালা হতা বলে না, বালা ইসলাম কবুল করো এর বাদে হিন্দু, ইসলাম কবুল করো গুড়ি তৈয়া আর আগা লইয়া, গুড়ি তৈয়ার আগা লইয়া ড্রেস লইয়া ব্যস্ত, আর ইসলাম না ইসলাম বাদ দিয়া ইসলাম কবুল করো আর মুসলমানের পোশাক ভিন্দ। আর ইসলাম না কবুল করিয়া মুসলমানের পোশাক ভিন্দিলে মুসলমান খে আর অমুসলিম খে, ইহুদ খে, নাসারা খে দেখলেই চিনা যাইতো না, বেজুত লাগি যাইব গিয়া। মুসলমান ইহুদিরাও মুসলমান হইয়া, খ্রিস্টানরাও মুসলমান হইয়া মুসলমানের লোকে যে ব্যবহার করার দরকার আছে সেই ব্যবহার করা আরম্ভ হয়ে যাইব গিয়া। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ দিলা, খবরদার মুসলমানের পোশাক পিন্ধিও। তাহলে বোঝা গেল পৃথিবীর দুনিয়ার বেঈমান হলে মুসলমানের ড্রেসরে 1000 বছর পর্যন্ত ওইটারই আদর্শ পোশাক, ওইটাই আদর্শ লেবাস, এইটাই না ভদ্রতা মনে করছিল। কিন্তু মুসলমান সময়ে সময়ে যে সময় মাই খাইছে, মুসলমান শাসক হল যে সময় কষ্টে কষ্টে দুনিয়ার প্রতি, দুনিয়ার মুহের মধ্যে ফুরিয়া তারা নিজের আয়স আরামের চিন্তা লাগিয়া ইসলামের চিন্তা বাদ দিলাইছে। আস্তে 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 মুসলমান হলে মায়ের খাওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া। এখন আস্তে আস্তে মায়ের খাইতে খাইতে শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকিয়া ব্রিটিশে মুসলমান হলর 800 বছরের রাষ্ট্র পরিচালনা করা ভারতের মধ্যে মুসলমান হলে শাসন করলা, আস্তা মহাভারতের মধ্যে মুসলমান হলে শাসন আরম্ভ করলা। 700 থেকে 800 বছর পর্যন্ত এরা মুসলমান হলে রাষ্ট্র চালাইয়া গেলা। এই দেশের মধ্যে হকলজাত মানুষ আসলা, ইহুদি আসলা, হিন্দু আসলা, হিন্দু আইন জেলা বেশ ওই সময় বেশ আসলা, ওই সময় বেশ আসলা, কিন্তু এরপরে রাষ্ট্র পরিচালনা করার মালিক আসলা মুসলমান। এই মুসলমান হলোর হাত তাকিয়া রাষ্ট্র সিনাইয়া নিল গিয়া, ব্রিটিশের নিল গিয়া মুসলমান হলোর হাত তাকিয়া। কোন কেন কারণে নিছিল? মুসলমান বাদশাহ হল নিজের আয়েশ আরাম বুক বিলাসের মধ্যে মুবতলা হওয়ার, ইসলামের চিন্তা বাদ দিয়া নিজের ব্যক্তি চিন্তার মধ্যে যখন পড়ে গেছিল গিয়া, তখন আল্লাহ এই নিয়ামতরে সিনাইয়া নিছেন গিয়া। সিনাইয়া নিয়া আজকে মুসলমানরে বানাইছেন মরা জাতি। এক সময় মুসলমান পৃথিবীর মধ্যে এরা নাম আছে পরাশক্তি, মুসলমান আছে পরাশক্তি। আস্তা পৃথিবীর কোনো হাল করতে গেলে মুসলমানদের মাথানির দরকার হতো। মুসলমানের ইজাজত দিলে আজকে আমেরিকায় কুর্তা বানাইতে আনলে বানাইবার অধিকার আছিল না, আজকে মুসলমানের অনুমতি পাইলে বানাইবার অধিকার আছিল, করার অধিকার আছিল। কিন্তু আজকে মুসলমানের অবস্থা কিতে হয়েছে? আজকে মুসলমান মরা শক্তি আর কাহির বেঈমান হলোর নাম হয়েছে পরাশক্তি। কিসের জন্য? वो दुनिया में वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर। আল্লামা ইকবালে কি সুন্দর কইন, এরা কিতার লাগি অতদিন ইজ্জতে আসলা, কিতার লাগি মুসলমান সারা দুনিয়ার মধ্যে ইজ্জতে আসলা, মাথা উঠা আছে কেন? वो ज़माने में मुअज़्ज़ज़
ते मुसलमान होकर वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम ज़लील खार हुए तारिके कुरान होकर। अरे সেই পিছনের যারা দুনিয়া শাসন করছিল সারা দুনিয়ার উপরে ইজ্জতি বঞ্চিল, যে সমস্ত সাহাবায়ে কেরাম ইজ্জতি বঞ্চিল, সাহাবার অনুসারীরা ইজ্জতি বঞ্চিল সারা দুনিয়াতে, এইটা নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হযরত ওমর ফরমায় আমরা সেই জাতি যাদেরকে ইসলাম দ্বারা আল্লাহ ইজ্জতি বানাইছে। তাহলে ইসলাম যতদিন মাথার উপরে আছে, ইসলামরা যতদিন মুসলমানের মাথার মধ্যে নিছে, এই সময় মুসলমান আপনার ইজ্জতি। আর মুসলমানের যখন মাথা থেকে ইসলাম সরাই দিছে, আজকে মুসলমানের মাথা ইহুদির মাথা, আজকে মুসলমানের মাথা খ্রিস্টানের মাথা, আজকে মুসলমানের ড্রেস আর মুসলমানের পোশাক আজকে ইহুদ নাসারার ড্রেস আর লেবাস। আজকে মুসলমান ইহুদ নাসারার অনুসারী যখন বলছে, তখন আল্লাহ তাদের গোলাম বানাইয়া দিছেন। এখন পরাশক্তি নাই, এখন মরা শক্তি। এখানে মুসলমানদের লাত মারতে কেউ ডরায় না, কেউ চিন্তা করে না, যে চায় লাত মারি দিতে পারে মুসলমানদের। কিন্তু মুসলমান তো সেই জাতি আছে যাদের মধ্যে চোখ লাল করিয়া চাওয়ার কেউর অধিকার আছে না। আল্লাহ আমরা সবাই রে সেই পুরানা ঐতিহ্যের দিকে ফিরিয়ে দেওয়ার সবাই রে তৌফিক দান করুক। সবাইকে আমিন ইয়া রাব্বাল আলামিন। বেরাদারান ইসলাম, আর্মি মতিন সাবর ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আর্মি মতিন সাবর আব্দুল মতিন সাবর ভাই 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আব্দুল আহাদ সাহেব 500 টাকা। আব্দুল আহাদ সাহেব 500 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আরো একজন 500 টাকা। আরো এক 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও। 200 টাকা। আরো এক ভাই 200 টাকা। আল্লাহ